হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 197 ভিডিও পার্ট নাম্বার আজকে 18 করব। কোষে দেখি 20.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 6 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 7 দাগের অঙ্কটা করব। প্রমাণ করি যে একটি চতুর্ভুজের কর্ণদ্বয়ের, কর্ণদ্বয় বলতে দুটো কর্ণের কথা বলেছে, দৈর্ঘ্যের সমষ্টি মানে কর্ণদ্বয়ের যোগফল চতুর্ভুজটির অর্ধ পরিসীমাকে যদি এক পরিসীমার সামনে যদি আমরা 1/2 লিখে দিই তাহলে অর্ধ পরিসীমা হয়ে যাবে। অর্ধ পরিসীমার চেয়ে বড় হবে, অর্ধ পরিসীমার চেয়ে বড় হবে কর্ণদ্বয়ের যোগফলটি। প্রথমত আমরা কি করব, যেহেতু একটি চতুর্ভুজ বলেছে, চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু থাকে, তাহলে আমরা সেই 4টি শীর্ষবিন্দু যদি নিয়ে নিই, দুটো হলো, এখানে একটা নিলাম 3টা আর এখানে একটা নিলাম 4টা। তো যে কোনো ধরনের আমরা চতুর্ভুজ নিতে পারি, যেহেতু চতুর্ভুজ উল্লেখ করেছে। এটা একটা চতুর্ভুজ, নাম দেব এই চতুর্ভুজটির। এই শীর্ষবিন্দুর নাম হচ্ছে এ, এই শীর্ষবিন্দুর নাম হচ্ছে বি, এটা তাহলে হবে সি আর এটা হবে ডি। আমরা কি করব, এর দুটো কর্ণ টানব। এসি একটি কর্ণ, ঠিক একইভাবে আমরা বিডি একটি কর্ণ টেনে নেব। যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা লিখব প্রথমে প্রদত্ত এখানে লিখব যে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, যার কর্ণ দুটি একটা হচ্ছে এ সি ও বিডি, এটা হচ্ছে কর্ণ। এরপর আমরা লিখব প্রামাণ্য, অর্থাৎ প্রমাণ করতে হবে যে প্রামাণ্য কি বলেছে দেখো, বলছে যে চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি মানে যোগফল। তাহলে আমরা প্রথমে এর কর্ণদ্বয়টা যোগ করে নিই, অর্থাৎ এসি প্লাস বিডি যোগফল কী হবে, চতুর্ভুজটির অর্ধ পরিসীমার চেয়ে বড়। তাহলে বড় যেহেতু বলেছে তাহলে গ্রেটার দেন দেব, অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ বলতে 1/2, এটাকে অর্ধেক বোঝায়। এবার বাকি পরিসীমাটুকু লিখব। কি করে লিখব দেখো, পরিসীমা কি করে লিখে, সাইড বরাবর ধার বরাবর এ থেকে বিতে হেঁটে আসবো, তাহলে এ বি আসলাম, প্লাস বি থেকে সিতে হেঁটে যাব বিসি, তারপরে সি থেকে আবার ডিতে হেঁটে যাব সিডি, আবার ডি থেকে আমরা এতে ফিরে আসব, সেটা হচ্ছে ডি। যেখান থেকে শুরু করেছি সেখান থেকে ফিরে আসা মানে ধার বরাবর, সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে এই টোটালটা পরিসীমা, তার আগে 1/2 লিখে দিলাম, তাহলে কী হয়ে গেল, অর্ধ পরিসীমার চেয়ে বড় কি আমাদের যে চতুর্ভুজের কর্ণদ্বয়ের যোগফল, এটাই বলেছে প্রমাণ করতে। এরপরে চলে আসবো আমরা অঙ্কনে। অঙ্কনে আমরা লিখব যে এসি ও বিডি, এ সি ও বিডি কর্ণদ্বয় বা কর্ণ দুটি, দ্বয় বলতে দুটি, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে, এরপরে চলে আসবো আমরা প্রমাণে। আমরা লিখব এই ছেদ করাতে দেখো এখানে 4টা ত্রিভুজ উৎপন্ন করেছে, একটা হচ্ছে এওডি এই ত্রিভুজ, তাই লিখব ত্রিভুজ এওডিতে, ত্রিভুজ এ
ও ডিতে। এখানে কি পাচ্ছি দেখো, যে আমরা কি জানি ত্রিভুজের এখানে শর্তটা কি ছিল, ও এ আর ওডি এই দুটো বাহুর যোগফল বড় হবে তৃতীয় বাহু থেকে, মানে অর্থাৎ এডি থেকে। তাহলে আমরা এইভাবে লিখব, ও এ প্লাস ওডি গ্রেটার দেন এডি। এই দুটো বাহুর যোগফল এই বাহুর থেকে কি বড়। তাহলে এখানে আমরা সেই শর্তটা লিখব। কারণটা আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বা থেকে বা অপেক্ষা এরকম লিখতে পারো বড়। তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিই। ঠিক একইভাবে আমরা এই ত্রিভুজটা দেখো, এ ও বি। তাহলে ত্রিভুজ এ ও বি তে ঠিক একই রকম দেখো, এই দুটো বাহুর যোগফল হবে ও এ প্লাস ও বি, বড় হবে কার থেকে, এ বি থেকে। তাহলে লিখব ও এ প্লাস ও বি, এই দুটো বাহুর যোগফল এ বির থেকে বড়, এটাকে 2 নাম্বার করে দিই। কেন কি, যেহেতু একবার লিখেছি, কারণটা কেন আর বাকি লেখার দরকার নেই। ঠিক একইভাবে দেখো নিচে একটা ত্রিভুজ পাচ্ছি, সেটা হচ্ছে বি ও সি। তাহলে লিখব ত্রিভুজ বি ও সি তে। এখানেও আমরা ঠিক একই রকম বৈশিষ্ট্য পাবো, এই দুটো বাহুর যোগফল এটার থেকে বড় হবে, ও বি প্লাস ও সি, ও বি প্লাস ও সি গ্রেটার দেন বিসি, এটাকে আমরা 3 নাম্বার দিয়ে দেবো। আরেকটা দেখো ত্রিভুজ রয়েছে, সেটা হচ্ছে সিওডি। তাহলে আমরা লিখব ত্রিভুজ সিও ডিতে একই রকম দেখো, ওসি আর ওডি এই দুটো যোগফল ডিসির থেকে বড় বা সিডির থেকে বড়। তাহলে আমরা লিখব ওসি প্লাস ওডি, সেটা হচ্ছে সিডির থেকে বড়, এটাকে দেব 4 নাম্বার। এবার আমরা 1 2 3 4 যোগ করে পাই। তাহলে লিখব 1 2 3 4 যোগ করে পাই, বা আমরা লিখতে পারতাম এ 1 + 2 + 3 করে পাই লিখলেও হবে, যোগ কথাটা না লিখলেও হবে, যেহেতু যোগ এখানে দেওয়াই আছে। তাহলে এর যে বাম দিকটা আছে সেটা যোগ করব, ও এ প্লাস ওডি প্রথমে, ও এ প্লাস ওডি, তারপরে এটা কি, ও এ প্লাস ওবি, ও এ প্লাস ওবি। 3 নম্বরে কি দেখতে পাচ্ছি, ও বি প্লাস ওসি, ও বি প্লাস ওসি। 4 নম্বরে কি আছে, ও সি প্লাস ও ডি গ্রেটার দেন। এবার 1 নংয়ের ডান দিকে যা আছে সেটা হচ্ছে এডি, 2 নংয়ের ডান দিকে আছে এবি, 3 নংয়ের ডান দিকে আছে বিসি, আর 4 নং যেটা আছে সেটা হচ্ছে সিডি। এবার বানিয়ে দেখো আমরা প্রত্যেকটাতে দুটো করে পাবো ও এ। তাহলে 2 ও এ, এটা গুণ অবস্থায় ডট দিই, কেন কি নাহলে 20 মনে হবে। ঠিক একইভাবে দেখো ওবি ওবি যোগ করলে 2 ওবি, তারপরে ওসি ওসি দুটো করে আছে, 2 ও সি, আর দেখতে পাচ্ছি ওডি দুটো আছে, তাহলে 2 ও ডি গ্রেটার দেন, এটা যেমন আছে তেমনই লিখব, এডি প্লাস এবি প্লাস বিসি প্লাস এটা হচ্ছে আমাদের সিডি। ওকে, এখানে ব্র্যাকেট দেব না। এবার দেখো 2 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে কি পাচ্ছি, 2 কমন নিয়ে প্রত্যেকটাতে 2 কমন নিলে পাচ্ছি আমরা ও এ, ও বি, ও সি প্লাস ওডি।
গ্রেটার দেন, এটাকে যদি একটু আমরা সাজিয়ে লিখি তাহলে প্রথমে লিখব এ বি, তারপরে লিখব বিসি, তারপরে আমরা লিখব সিডি, তারপরে হচ্ছে এডি বা ডিএ, এটাকে অনেক সময় লেখা যায়। এবার এই দুইটা যে আছে সেটা আমরা কি করব, এই দিকে নিয়ে আসব। তাহলে এখানে লিখব ও এ প্লাস ও বি প্লাস ও সি প্লাস ওডি, গ্রেটার দেন এই দুইটাকে আমি এইদিকে লিখতে যাচ্ছি। তাহলে দুইটা এদিকে আসলে গ্রেটার দেন আর ইকুয়ালের যে নিয়মটা, মানে সমান সমানের ক্ষেত্রে যে নিয়মটা জানি সেটাও এখানেই আমরা অ্যাপ্লাই করব, সেই নিয়মটাই মেনে চলবে। তাহলে দুই কথায় আসবে, মানে এর নিচে আসবে, তাহলে আমরা একবারে লিখতে পারি 1/2, এই দুইটা নিচে আসলে 1/2 হবে। আর এটা ব্র্যাকেটে লিখব এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি। এবার দেখো এখানে কর্ণ দুটোর যোগফল, মানে এসি কর্ণটা যদি আমরা লিখতে চাই তাহলে কি করে লিখব, এসি কর্ণটা হচ্ছে ও এ প্লাস ও সির যোগফল। তাহলে ও এ আর ও সিটাকে আমাকে এক জায়গায় লিখতে হবে, ও এ আর ও সি, ও এ প্লাস ও সি। আবার ও বি প্লাস ও ডিটাকে এক জায়গায় লিখবো, তাহলে ও বি প্লাস ও ডি, গ্রেটার দেন 1/2 এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি। কী করলাম দেখো, আমি টোটাল কর্ণটা যদি চাই তাহলে কর্ণটাকে দুই ভাগে ছিল আমার ও বি প্লাস ওডি, আলাদা আলাদা লিখতে পারি, নতুবা আমরা ডাইরেক্ট লিখতে পারি বিডি ইকুয়াল টু ওবি প্লাস ওডি, কেন এই দুটো অংশ যোগফলে হচ্ছে বিডি, আবার এই দুটোর অংশ যোগফলে হচ্ছে এসি। এবার যেখানে আমরা ও এ আর ও সি পেয়েছি, এই জায়গায় আমরা কি করব, সেটাকে লিখব এসি কর্ণ। ওবি প্লাস ওডি মানে হচ্ছে বিডি কর্ণ, গ্রেটার দেন 1/2 এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি বা ডি, এটা লেখা যায়। তাহলে দেখো প্রমাণটা কিন্তু আমার হয়ে গেল, কেন কি আমাকে প্রমাণটা করতে বলেছিল এসি প্লাস বিডি মানে দুটো কর্ণ যোগ ফল পরিসীমার অর্ধেক। তাহলে সেটাই হলো, দেখো পরিসীমার অর্ধেক হলো এসি প্লাস বিডি, তাহলে এখানে লিখে দিব প্রমাণিত। আর এখানে একটা লাইন নোট আকারে আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এসি কর্ণটা কিন্তু দুটো অংশের যোগফল। এই এসি কর্ণটা হচ্ছে ও এ প্লাস ও সি, তাহলে ও এ প্লাস ও সি। ঠিক একইভাবে আমরা যদি বিডি কর্ণটা লিখতে চাই তাহলে কি করে লিখব, ও বি প্লাস ওডি, এই দুটো টুকরো বা অংশের যোগফল ও বি প্লাস ওডি। তাহলে ও বি প্লাস ওডি মানে হচ্ছে পুরো কর্ণটাকে বোঝাচ্ছে, ও এ ও সি মানে হচ্ছে পুরো কর্ণটাকে বোঝাচ্ছে। এই জন্য এই দুজনকে সরিয়ে আমি এসি লিখেছি আর বিডি ওডির জায়গায় আমি বিডি বসিয়েছি, কারণ প্রমাণটা তো আমাকে কর্ণ দিয়েই বোঝাতে হবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 19-এ ম্যাথ নং 8 করব।